একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বোমা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল গোটা এলাকা। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে এই এলাকা। নির্বাচনের দিন রক্তপাতের পাশাপাশি ঘটে প্রাণহানির মতন ঘটনাও। এবারে আবারও খবরের শিরোনামে সেই এলাকা। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বোমা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারুদ্দোলা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয় বাসিন্দারা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। কি আওয়াজ পেলেন? এটা বমের আওয়াজ। কোথায় হয়েছে? আমরা তো ওইখানে নামাজ পড়ে ওখানে বসেছিলাম, প্রায় ওই টাইমে 2:10 বাজে। জোহরের নামাজ পড়ে ওখানে বসে আমরা 4-5 জন গল্প করছিলাম। তারপরে ওখান থেকে আমরা আওয়াজটা পেলাম। হ্যাঁ, একদম বিশাল আকারের আওয়াজ। কবার আওয়াজ হয়েছে? একবারে আওয়াজটা হয়েছে। একবারে আওয়াজ হলো, আমরা ডরে গেছি, বাড়িতে আছি আর কি, তো আওয়াজ হলো বাবার মতন। হ্যাঁ, কি দেখলেন? দেখছি তো এই ধুমা, হ্যাঁ ই হয়ে গেল, দেখতে পাচ্ছি না, ধুমা আগ ই হয়ে গেছে। কোথায় হলো এটা? ওই তো ফাঁকা জায়গাতে। আপনার বাড়ির পাশে? আপনার বাড়ির পাশে? যদিও এই গোটা ঘটনায় শুরু হয়েছে তীব্র চাপানোতর। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতৃত্ব এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। বিগত পঞ্চায়েত ভোটেও এইভাবেই কংগ্রেস এরা মিলে আমার কাকাকে প্রাণ মেরেছিল। এই যে সামনে লোকসভা ভোট, কংগ্রেসেরা আবার নতুন করে এলাকা বিভিন্ন সময় উত্তপ্ত করার চেষ্টা করে। হঠাৎ করে শুনলাম মানে এমনভাবে বিস্ফোরণ হয়েছে বোমা, মানে ওইখানে যে মার্ডার কেসের যে মূল আসামি কাসিম শেখ আছে, কাসিম এবং মিসবাউল মানিরুলের ভাই, এদের নেতৃত্বে আজকে আবার নতুন করে এলাকাতে বম ব্লাস্ট করেছে। কটা বোমা ফেটেছে? এটা তো আমি বাইরে ছিলাম, তো এই আওয়াজ শুনে তো মনে হচ্ছে যে 3-4-5 পিস মিনিমাম বম ফুটেছে। প্রশাসনের কাছে বারবার করে অনুরোধ রাখছি যে এলাকা যাতে যে শান্তিভাবে এলাকা চলে, এলাকাতে যেন কোনো অশান্তি না হয়। যদিও কংগ্রেস নেতৃত্বের পাল্টা দাবি, শুধুমাত্র কংগ্রেসের নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাতে পরিকল্পিতভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তৃণমূল। আমার সামনে ভোট, ওরা চাইছে আবার কংগ্রেসের নেতারা যারা ভোটটা করবে, তো এরা ভয়ে আতঙ্কিত হয়ে এরা কি করছে, এখন নিজেরা বম ফুটিয়ে আমাদের নামে ওরা করে, এখন আমাদের যারা কর্মীরা নেতারা আছে তারাকে জেলে ভরা, আবার একটা ওরা ষড়যন্ত্র করছে, আবার নতুন করে ওরা নিজে থেকে বম ফুটিয়ে আবার আমাদের নেতারাকে ফাঁসাবার চক্রান্ত করছে। এটা কিন্তু গোপালপুরের মানুষ জানে, এটা ভালো চোখে মানুষ নেবে না, এটা আমরা বলি। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মানিকচক থানার বিরাট পুলিশ বাহিনী। কিভাবে এলাকায় বোমা মজুদ হলো সেই বিষয়ে খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। RCTV সংবাদ, মানিকচক।